হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে পুজো মণ্ডপে বিজয়া দশমীতে মাকে সিঁদুর দান করতে, বরণ করতে। তো দেখো, এখানে সুন্দরভাবে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে আর কি মাকে বরণ করবে, সিঁদুর দান করবে। আসলে কি বলতো, প্রত্যেক বছর না প্রচণ্ড ভিড় হয় আর হচ্ছে মানে ঠেলাঠেলি হয়। ওই জন্য এবছর এই সিস্টেমটা করেছে যে সবাই লাইন দিয়ে দাঁড়াও, একে একে সুন্দরভাবে মাকে বরণ করতে পারবে, সিঁদুর দিতে পারবে। তো এই সিস্টেমটা খুবই ভালো লাগলো। আর কী বলতো, প্রত্যেক বছর ওরকম হয় না, কিন্তু এবছর এরকম করেছে, দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, সবাই বাইরে থাকো আর এক এক করে সবাই লাইন দিয়ে সিঁদুর দান করে যাও। তো ঠেলাঠেলিও হবে না, ভিড়ভাট্টাও হবে না, সুন্দরভাবে দেওয়া যাবে। তো আমি আর আমার যা, আমরা দুজনায় দেখো এখানে সেজে গুজে চলে এসেছি মাকে বরণ করতে, প্রত্যেক বছরের মতন এবছরও। আর এবছর ঠাকুরগুলো একটু মানে হাইটে শর্ট, ওর জন্য মানে বেশ ভালোভাবে ঠাকুরকে সিঁদুর দেওয়া যাচ্ছে। নইলে প্রত্যেক বছর কী হয়, অনেক বড় বড় ঠাকুর হয় আর আমাদের সিঁদুর তো দিতেই পারি না, মার কপালে ওই হাতে হাতে ছোঁয়াই। কিন্তু এবছর সত্যি মার কপালে সিঁদুর দিতে পারছি, এটা একটা ভালো মানে ভালো দিক যে আমরা মাকে সত্যি শীতেতে সিঁদুর দিতে পারছি। আর প্রচণ্ড মানে বড় বড় ঠাকুর আনলে কী হয়, হাত পাওয়া যায় না, তখন চেয়ারে উঠেও দেখি আমরা হাত পাই না, মানে এত বড় বড় ঠাকুর আনে। তো এবছর একটু ছোটো ছোটোই ঠাকুরে হয়েছে। তো আমরা সবাই মিলে এখানে আছি আর কি, আশেপাশে পাড়া প্রতিবেশীরা সবাই মিলে। তো দেখো, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আশা করি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি হচ্ছে ভিডিও করছি আমার এটা আর কি কলকাতার মানে শেষ সীমানা বললেই চলে। মানে এই জায়গাটার নাম হচ্ছে পোলের হাট। তো আমি পোলের হাট থেকে মানে ভিডিওটা করছি। তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি বিজয়া দশমী আমি বাপের বাড়ি কাটিয়েছিলাম। আমাদের বাপের বাড়ি যেখানে, সেখানে বিজয়া দশমী কেমন কাটালাম সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আসলে অ্যাকচুয়ালি আমি বাড়িতে তো থাকি না, শিলিগুড়িতে থাকি। তো সেখান থেকে বছরে মানে পুজোর সময় তো বাড়ি আসবই। আর এসে এখানেও কিছুদিন ঠাকুর ঠাকুর দেখে আবার আমি বাপের বাড়ি চলে যাই। তো বাপের বাড়ির ওখানে বিজয়া দশমী কাটিয়ে তারপরে আমি আবার শ্বশুর বাড়ি আসি। এসে এখানে দেখা যায় আর কি বিজয়া দশমীর দিন মানে বিসর্জন দেয় না, 2 দিন আরও ঠাকুর রাখে, তারপরে বিসর্জন দেয়। কেননা এখানে আর কি অনেক অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠান হলে তো লোকজন আসবেই, তখন যদি মন্দিরে ঠাকুর না থাকে তো ভালো লাগবে না দেখতে। ওই জন্য ঠাকুরটা 2 দিন আরও রেখে দেয়। তারপরে হচ্ছে 2 দিন পরে বিজয়া দশমী, যেদিনকে আর কি বিজয়া দশমী তার 2 দিন পরে বিসর্জন হয়। তো আমার ওই জন্য আমি বাপের বাড়িতেও থাকতে পারি, আবার এখানেও চলে আসি, এখানেও আমার মানে এনজয় করতে পারি, ভালো লাগে। আর প্রত্যেক বছর এখানে দেখি ছেলেরা ভীষণ ড্যান্স করে, তোমার পুরো বাজনা বাজে, তাসা বাজে, তারপরে হচ্ছে ডিজে বক্স বাজে। তো সবাই মিলে আর কি ড্যান্স করে। তো আমার এত ভালো লাগে, ভাবি কি যে আমরাও করব। কিন্তু যখন আমার আর কি প্রথম যখন বিয়ে হয়েছে, আজ থেকে 7-8 বছর আগে, তখন তো মেয়ে ছেলেরা ড্যান্স কি বাবা, এখানে মানে কোনো মতন ঠাকুরের আর কি সিঁদুরটা দিয়ে মানে সবাই দূরে সরে যেত। আর ছেলেরা সবাই বুঝতেই পারছো আজকের দিনে যা হয়, মানে ছেলেরা যেভাবে আনন্দ ফুর্তি আর কি করে। তো সেই জন্য কোনো মেয়ে ছেলেরা তেমন নাচানাচি করে না। কিন্তু আবার আমার বাপের বাড়ির ওই সাইডে আবার সবাই নাচানাচি করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু এখানটায় মানে ভীষণ কড়াকড়। তো এবছর দেখছি এই 2 বছর নাগাদ মানে মেয়েরা বউরা সবাই মিলে এক সাইডে মানে ছেলেরা আর এক সাইডে মেয়েরা প্রচণ্ড ড্যান্স করে। তো আমি ভাবছি, আমার যাকে বলছি যে চলো, কোনো বছর তো আমরা ওরকম ডান্স করি না, নাচ করি না, এত আনন্দ করি না, তো চলো এবছর একটু ডান্স করব। তো দেখা যাক কি হয়। আপাতত ঠাকুরকে আগে মানে বরণ করে নেই, সিঁদুর দান করা হয়ে যাক সবাই মিলে আর কি। আমার ঠারা আছে ওই সাইডে, তো সবাই মিলে আর কি সিঁদুর খেলবো। তারপরে যাব হচ্ছে যেখানে আর কি নাচ হচ্ছে কি বলো তো, আমাদের এটা তো মন্দিরের ভিতরে, আমরা মন্দিরের উঠোনে, আর ওই সাইডটা আর কি রাস্তার পাশেই ওখানে গান হচ্ছে।
তো দেখো মন্দিরের সিঁড়ি দিয়ে সবাই বসে আছে, ঠাকুরকে মন্দিরের ভিতর থেকে নিচে রাখা হয়েছে, সব ঠাকুর সাজিয়ে। তারপরে এখানে সবাই বরণ করছে, সিঁদুর দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, তারপরে সবাই মিলে সিঁদুর খেলবে। হ্যাঁ, অনেক সময় রঙও খেলা হয়, মানে ছেলেরা কী করে বাড়ির থেকে আবির নিয়ে আসে, ওরা তো আবির ছড়ায়। তো এবছরও নিশ্চয়ই আবির খেলবে, মনে তো হচ্ছে সেরকমই। সবার হাতে দেখছিলাম রং টং আবির টাবির আছে। তো ছেলেরা তো ওই সাইডে এখানে প্রবেশ করেনি, এখানে সব মেয়েদের হয়ে যাবে, তারপর ছেলেরা এসে নমস্কার করবে। তো আমার 2 ছেলে আর আমার জায়ের ছেলে, এদেরকে আমরাও নিয়ে এসেছি, কিন্তু এই ভিতরটায় ঢোকায়নি। যেহেতু ওরা ছোটো, ধাক্কাধাক্কি যদি লেগে যায়, ওই জন্য ঠাম্মাকে দিয়ে ওই সাইডটায় দাঁড় করিয়ে রেখেছি। আমাদের হয়ে গেলে ওর ঠাম্মা এসে ঠাকুরকে মিষ্টি খাওয়াবে, তারপরে আমি বাচ্চাগুলোকে নিয়ে এসে ওদেরকে প্রণাম করাবো। তারপরে সিঁদুর সবাইকে আর কি সিঁদুর দিয়ে তারপরে আমরা ড্যান্সের দিকে যাব। আর পাশে আবার ছোট্ট একটা মেলার মতন হয়, তোমরা আমার অন্য ভিডিওতে দেখে থাকবে, সপ্তমী অষ্টমীর ভিডিওতে দেখে থাকবে। তো ও ভাবছি ওই মেলাতেও যাব, যেহেতু আজকে শেষ দিন, তো কিছু কেনাকাটাও করব। তারপরে দেখো আমরা চলে এসেছি সিঁদুর টিঁদুর খেলে এখানে আসলে ওই যে সবুজ চুড়িদার পরা, এটা হলো আমার জায়ের বোন। আর ওই সাইডে আছে আমাদের একটা কাকার মেয়ে, একটা দাদার মেয়ে, তো আর একটা আছে আমাদের ননদ, ওই যে শাড়ি পরা। তো আমরা আসলে ডান্স করছিলাম, ডান্স করতে চাইছিলাম না, কারণ কেউ তেমন ডান্স করছে না। তারপর আমাদের আশেপাশে আর কি আমাদের জায়েরা ছিল, কাকি শাশুড়িরা ছিল, ওরা বলছে শুধু যে তোমরা ডান্স করো না, ডান্স করো না, তোমরা শুরু করলে দেখবে আস্তে আস্তে সবাই শুরু করবে। অলরেডি ডান্স করছে, কিন্তু ওই মণ্ডপের বাইরে আর কি, প্যান্ডেলের বাইরে ছেলেরা ডান্স করছে। তো ভিতরে আমরা এই কজন ঠাকুর আর কি ওই সাইডে, আর আমরা এই সাইডে, মানে এত সুন্দর গান হচ্ছে, বাজনা হচ্ছে, মানে মনটা এমনিই নেচে নেচে উঠছে। তো যাই হোক, আমি তো মানে এখানে আমার প্রায় 9-10 বছর বিয়ে হয়েছে। তো আমি এই প্রথম আর কি আমাদের মণ্ডপে আমি ডান্স করছি, নাচ করছি গানের তালে তালে। তো আমি যাকে ডাকছি যে তুমি এসো তুমি এসো, তো ও আসছে না। তো আমরা মানে এমন ডান্স হচ্ছে, তো কী আর বলবো, হয়তো দেখলে তোমাদের আর কি হাসিই পাবে যে আমি এরকমভাবে ড্যান্স করছি, কিন্তু কি বলবো, এমন এমন গান হচ্ছে, না নেচে থাকা যাচ্ছে না। তো ওই যে আমাদের পিছনে দেখা একটা কাকি শাশুড়ি দাঁড়িয়েছিল, তো ওনাকেও টানছিলাম, উনি বলছেন না বাবা আমি নাচবো না, কে কী বলবে। তারপরে দেখা গেল যে না, কেউ কিছু বলছে না, আমাদের যেহেতু সবাই উৎসাহ দিচ্ছে, চলো আমরা নেচেই ফেলি। তারপরে আমরা সবাই মিলে এখানে একটু নাচ করছিলাম, করতে করতে এবার আমরা চলে যাব একটু সামনের দিকে। তো তখন দেখাবো মানে কত লোক রাস্তা জুড়ে, আর যেহেতু মেন রোডের পাশে মন্দির, তো এখানে মানে ভীষণ ভিড় হয়, ভীষণ, আর এত লোকজন হয় কি বলবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমার ভিডিও বানাতে আরও আমি উৎসাহ হব, আরও আমার ভালো লাগবে। তারপরে দেখো এখানে দাঁড়িয়ে আছে আমাদের মানে কাকার আর কি কাকি শাশুড়ির 2 মেয়ে, তো ওদেরকে টানাটানি করছিলাম, ওরা আসলো না। তারপরে দেখো আমরা রাস্তার দিকে চলে এসেছি, বাড়িতে সিঁদুর রাখতে চলে এসেছি, রেখে আমরা আবার মন্দিরের দিকে যাব। তো যেতে যেতে দেখলাম আর একটা পাড়ার থেকে মানে ঠাকুর বার করেছে, তারা ঠাকুর গাড়িতে করে এদিকটায় নিয়ে যাচ্ছে, মানে ওরা আর কি মানে রাস্তা ঘুরে ওরা ওদের বাড়ির ওখানে যে পুকুর আছে সেখানে ওরা বিসর্জন করবে। তো ওরা আমাদের সামনে দিয়ে এই যে নিয়ে যাচ্ছে, আর এই দেখো আমাদের বাড়ির সামনে এটা প্যান্ডেল, এই প্যান্ডেলেই পুজো হয়েছে, আর এই সাইডেই আমাদের বাড়ি। তো একদম মণ্ডপের সামনেই আমাদের বাড়ি। আর এ সাইডে দেখো সবাই ফুচকা খাচ্ছে, আর রাস্তা দিয়ে দেখো যে দলটা আর কি ঠাকুর নিয়ে যাচ্ছিল না, তাদের সব দলবল দেখো, মানে ডিজে গান চলছে, আর তার সাথে ওরা সবাই নাচ করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রচুর লোক কী বলবো। আর ওই সাইডে দেখো ওই যে ডিজে বক্স, ওখানেই স্টেজ হয়েছিল, তো ওখানেই আর কি এতদিন প্রোগ্রাম চলছিল। আর এই রাস্তার 2 সাইড থেকে মানে সব খাবারের দোকান। তো তারপরে আমরা আবার চলে এসেছি মানে মণ্ডপে, এতক্ষণ বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, এবার মণ্ডপে এসেছি। তুমি দেখো আর কি, তোমরা দেখো সবাই এবার কেমন নাচ করবে, তো ভিডিওটা দেখতে থাকো।
আর আমার সঙ্গে থাকো। দেখো এখানে এবার সবাই মিলে এবার দেখো ড্যান্স করছে, কেমন লাগছে। আর এখানে প্রচুর লোকে দেখি ভিডিও বানাচ্ছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে। তো সত্যি খুবই ভালো লাগছে। মানে এরকম মজা আমি বিগত 7-8 বছরও এরকম মজা করিনি। মানে বাড়ির সামনে এত সুন্দর পুজো হয়, হ্যাঁ, এত সুন্দর বাজনা গান হয়, কিন্তু কোনো মানে এরকমটা ছিল না, খুব কড়াকড় ছিল। মেয়েরা সেরকমভাবে যেতে পারবে না ছেলেদের সামনে এরকম, হ্যাঁ, ছেলেরা মানে একটু উল্টোপাল্টা করে আজকের দিনে, বুঝতেই পারছো। তো তার জন্য সবসময় আর কি সিঁদুর দান করে কোনো মতে এক সাইডে চুপ করে দাঁড়িয়ে থাকো, এরকম অবস্থা ছিল। কিন্তু এই 2 বছর হচ্ছে ব্যাপক আনন্দ হয়, সবাই বউ মেয়েরা সবাই মিলে ড্যান্স করে বলে। দেখো এখানে একটু, তো তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারলাম না, গান শেয়ার করলে কপিরাইট চলে আসবে, তো তার জন্য গানটা দিতে পারলাম না। কিন্তু এখানে যে গান হচ্ছে, মানে যদি তোমরা শুনতে পেতে তাহলে বুঝতে পেতে যে আমরা কেন এরকম পাগলা পাগলির মতন ড্যান্স করছি। মানে এমন এমন গান বাজছে এখানে, তো সবাই নাচছে। এখানে আমরা ওই সাইডে ছিল ছেলেরা, আরও আমাদের পিছন সাইডে ছিল, পাশের দিকে ওখানে ছিল সব মানে আমাদের সব জায়রা হয়, আরও কাকি ঠাকি হয়, এরকম সবাই। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। তারপরে যাব আমরা কিছু কেনাকাটা করব, করে তারপরে যাব ঠাকুর বিসর্জন করতে। তো আমি এবছর প্রথমেই যাব ঠাকুর বিসর্জন করতে, কারণ প্রত্যেক বছর আমার দেওরকে, আমার হাজব্যান্ডকে বলা হয় যে চলো চলো, কিন্তু ওরাও জানে যে না, এখানে মেয়েরা যায় না, মানে এখানে একটু অন্যরকম এলাকাটা, তো তার জন্যে যায় না। তো এবছর ভাবছি যে যখন এতটা এখন স্বাধীন হয়ে গেছি তো যাবই, যাই হোক দেখা যাক কি হয়। আমাদের পুচকেগুলোকেও নিয়ে যাব। আমার ছোট ছেলেটা তো খুব বায়না করছিল যে ঠাকুর বিসর্জন, মানে ঠাকুরের সাথে যাবে, বিসর্জন কোথায় হবে দেখবে। তো ও যখন ছোট ছিল না, আর বড় ছেলেটা যখন ছোট ছিল, তখন ও কী বলতো, ঠাকুর যেদিনকে আর কি বিসর্জন হয়ে যাবে, ও মন্দিরে আর ঠাকুর দেখতে পাবে না, তো ও কী কান্না করবে, হ্যাঁ, ঠাকুর কেন জলে ফেলে দিল, এরকম করতো। অবশ্যই এখন একটু বড় হয়েছে, এখন বুঝতে শিখেছে, কিন্তু এখন ছোটোটা বায়না করে। ওর জন্য যাব সবাই মিলে ঠাকুর বিসর্জন করতে। তো চলো দেখতে থাকো। আর আমার ব্লগের নাম হচ্ছে প্রীতিশ ব্লগ। যারা যারা ভিডিওটা দেখবে তারা তারা মানে অন্যদের সাথেও শেয়ার করো প্রীতিশ ব্লগ বলে। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে ভালো কমেন্ট করো, যদি খারাপ লেগে থাকে খারাপ কমেন্ট করো, কিন্তু তোমরা কমেন্ট করো, আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর কমেন্ট না করলে আমি কি করে জানবো বলো যে ভিডিও আমি কেমন বানাচ্ছি বা কিছু। যদি খারাপ হয় তাহলে ভালো করার চেষ্টা করব। প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকো, আমার সাপোর্ট করো আমাকে। তো এই দেখো, এগুলো সব বৌদিরা হয়, ওই সাইডে ননদ আছে, পাড়ার মেয়েরা আছে, সবাই মিলে দেখো ড্যান্স করছি। তো কত সুন্দর মজা হচ্ছে এবছর, সত্যি খুব আমি এনজয় করছি, আমার তো খুবই ভালো লাগছে। ভিডিওটা দেখে তোমরা কি রিয়াকশান দেবে সেটাই জানার বিষয়। আশা করি অবশ্যই ভালো লাগবে। আমার যাকে আমি এত ডাকলাম যে এসো এসো, ও তো মানে কি বলবো, ও লজ্জা পায়, নাচ করতে অত মানে চায় না। তো আমি বললাম ঠিক আছে, তুমি যখন নাচ করবে না তাহলে তুমি ভিডিও করো, আমরাই নাচ করি। তো আমরা সবাই মিলে নাচ করছিলাম। তো
তো এবার যাব ঠাকুরের সাথে। দেখো ঠাকুর রাস্তায় ভ্যানের উপর তোলা হয়ে গেছে, আর এই দেখো রাস্তার পাশ থেকে সব জিলিপি, বাদাম, গজা এগুলো সব বিক্রি করছে, ফুচকা, আইসক্রিম। তো আমরা তো কিছু খাবো। খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আবার ঠাকুর বিসর্জন করে এসে খাবো। তো সব ঠাকুর তোলা হয়ে গেছে, আর আমার ছেলেকে, ছোট ছেলেকে আমি এই যে বসিয়ে দিয়েছি ভ্যানের উপরে। ও হেঁটে হেঁটে যেতে ওর কষ্ট হবে, আর যেহেতু রাস্তা দিয়ে গাড়ি যাবে। তো সবাই মিলে একবার আমার সাথে বলো, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। তো সবাইকে জানাই আমার তরফ থেকে বিজয় দশমীর অনেক শুভেচ্ছা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণে আমার